আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খেজুরের শরবত এই রেসিপিটি শেয়ার করছি। যেহেতু এখন রমজান মাস চলছে, এর মধ্যে আবার প্রচণ্ড গরম, তো এরকম একটা শরবত যদি ইফতারিতে পাওয়া যায় তাহলে কিন্তু ইফতারিটা জমে যাবে। এই খেজুরের শরবতটা কিন্তু খুবই মজাদার এবং সুস্বাদু। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে খেজুরের শরবতটা তৈরি করি। তো একটা মিক্সিং বলে কতগুলো খেজুর নিয়ে নিলাম। মোটামুটি এখানে 250 গ্রামের মতো খেজুর হবে। এবার এই খেজুরগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। এখন এই খেজুরের ভিতরের যে বিচিটা আছে সেটাকে একটা একটা করে ফেলে দিব। এই যে একটা একটা করে এভাবে ফেলে দিতে হবে। এই তো খেজুরের বিচিগুলো বের করে নিলাম। এবার একটা ব্লেন্ডারের জারে এই খেজুরগুলো নিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম আর কাঠবাদামের কুচি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টক দই। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ। বিট লবণটা দিলে শরবতের ফ্লেভারটা খুব ভালো আসবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এখানে অবশ্যই লেবুর রসটাও ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে খুব স্বাদ হবে। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফুল ক্রিম দুধ। এখানে দুধটাকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ঠান্ডা পানি। খেজুরটা ব্লেন্ড করলে এর ভেতরে একটু আস্তে আস্তে থেকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, এই জন্য এখানে দুধ আর পানিটা কম ব্যবহার করলাম। এই যে এভাবে ব্লেন্ড করে নিয়েছি, খেজুরটা সম্পূর্ণ গলে গিয়েছে। তারপর দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। দিয়ে দিলাম আরও 1 কাপ পরিমাণ ফুল ক্রিম মিল্ক। আরও দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এবার এগুলোকে একটু ব্লেন্ড করে নিচ্ছি। তো 2টা গ্লাস নিয়ে নিলাম। এই গ্লাসের মধ্যে কিছু পরিমাণ বরফ কুচি দিয়ে দিলাম। ওদিকে কিন্তু আমার শরবতটাও তৈরি হয়ে গিয়েছে, এটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার এটাকে এই গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন খেজুরের শরবতটা কতটা সুন্দর হয়েছে। আমার এখানে 2 গ্লাসেরও একটু বেশি শরবত হয়েছে। 2 গ্লাসে আমি দেখালাম, আর একটুখানি শরবত রয়েছে। তো আমার খেজুরের শরবতটা কিন্তু তৈরি হয়ে গেল। এর উপরে কিছু পরিমাণ বাদাম কুচি দিয়ে দিলাম এবং খেজুরের কয়েকটি টুকরো ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার খেজুরের শরবত। আমার এই খেজুরের শরবতের রেসিপিটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।